হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো ঝটপট কিভাবে স্বাদ, গন্ধ এবং কালার অটুট রেখে প্লেন পোলাও রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই আজকে শুনলাম বাসায় মেহমান আসবেন, তো এটুকু সময়ের মধ্যে কি রান্না করব, কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে ঝটপট করে আমি কিভাবে এই পোলাওটা রান্না করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাইক দিয়ে দেবে অবশ্যই, এখনও যারা লাইক দাওনি, আর কমেন্টে জানিয়ে দেবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়াইতে বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজটা একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে অল্প আঁচে। এটা সচরাচর সবাই পারে। আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করে আপনারা যদি রান্নাটা করেন তাহলে পোলাওটা ধবধবে সাদা হবে আর খেতেও অসম্ভব মজা হবে। তো আমি বেরেস্তা হয়ে গিয়েছিল সেটা তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি আগে থেকে আধা ঘন্টা আগে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে আমি ভাজবো, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না, শুধুমাত্র লবণ ছাড়া। এখানে আপনারা যদি পোলাওটা খুবই সাদা রাখতে চান তাহলে কোনো মশলা ইউজ করবেন না। আদা আর রসুনটাকে আমি একটু চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আজকে আমি এখানে 1 কেজি চালের পোলাও রান্না করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এটা একেবারেই অপশনাল, চাইলে নাও দিতে পারো, তবে পোলাওর মধ্যে কিশমিশটা দিলে খুবই ভালো লাগে খেতে। তো এখন 7 থেকে 8 মিনিট এভাবেই ভেজে নেব চালটাকে। সময় এই পানির মধ্যে আমি কিছু মশলা ইউজ করছিলাম, সেটা হলো এলাচ, দারচিনি আর ধনিয়া। আপনারাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনাদেরকে। এই যে আমি এই মশলাগুলো গরম পানিতে ব্যবহার করেছিলাম, সেটা গরম পানির সাথে এই মশলাগুলোর গন্ধটা চলে গেছে গরম পানির মধ্যে, সেই পানিটাই আমি এখানে চাউলে ইউজ করলাম। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা না শুকানো পর্যন্ত। মাঝে একবার আমি চাউলটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটু দমে রেখে দিব। তারপরে দেখতেই পারছেন আমার পোলাওটা হয়ে গেছে। আমি বেড়ে নিয়েছি একটা পাত্রে। তো দেখুন কত সুন্দর সাদা হয়েছে, আর গন্ধটা তো আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। আমার এভাবে আপনারাও রান্না করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে এরকম কোনো সহজ সরল রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।